জগন্নাথের এক ভক্ত মা, তার নাম হচ্ছে কর্মীবাই। রাধে 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 রাধে, নামটা কি? কর্মীবাই। হ্যাঁ, সে মনে রাখি কথা না, কর্মীবাই। এখন কর্মীবাই উঠে বসে উঠে কাঁদে যে জগন্নাথের 56 নম্বর সেবা হয়, আমি এলাম কাঙাল, আমি কখন সেবা দিব? রাজার বাড়ি না, 56 নম্বর সেবা হয়, ভগবানের হাত ছুঁয় না, খাইতে খাইতে হাত ছুঁয় না, এতবার করে খাইতো হাতের ভিতরে হয়ে গেলি। আর ভগবান এটা মানে প্রতিজ্ঞা করে নিচ্ছে ইন্দ্রদুম্ন রাজা যে তুমি 56 বার ভোগ হবে, তুমি মাত্র 2 দণ্ড ঘুমাইতে পারবা, আর সারা খালি খেতে খালি খাওয়া 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 খাওয়া। আরেকটা বল দিচ্ছে যে প্রভু আমার বংশের জন্য কেউ না থাকে, বুঝতে পারেন রাজা ভাবতে হবে প্রভু আমার কৃপা করো, আমার বংশের জন্য কেউ না থাকে। আমি কি চাই আমার ফুল আমার ফুল আমার পুরো একটু ভালো থাকে। ভক্ত কিরকম? ভক্ত প্রার্থনা যে প্রভু আমার তো আপনি বর দেন বলছেন, আমার বর দেন যেন আমার বংশে কেউ না থাকে। আমার তার ছেলে ছিল 18টা, ব্যক্তি মরে গেছে, ব্যক্তি মরে তো 18 আছে না, 18 আছে না, বুড়ি ঢুকতে সবচেয়ে ভগবান মারছে অভিশাপ। এই বর চাইছে সে মানাই করবো আমার ঠাকুর, এই পোলা ছোটো পোলা করবো আমার ঠাকুর, বড় পোলা করবো আমার ঠাকুর, মানে দেবো না। অনুকূল ঠাকুর আছে না, তখন অনুকূল ঠাকুর কিন্তু পোলা মানামারি করে সব, বর দা ছোটো দা ম্যাচ দা, ও কয় আমার ঠাকুর, ও কয় আমার ঠাকুর, ও কয় আমার ঠাকুর। মানার পরও তার যে 3 ছেলে, বর দা ম্যাচ দা শেষ দা মানামারি করে, বর দাকে আমার টেয়া পড়াবা, মেয়ে দাকে আমার টেয়া পড়াবা, কই পড়াবো টেয়া ইষ্টভীতি কই পড়াবো মানে না। তো উনি বলতেছে না প্রভু তুমি আমাকে বর দাও যেন আমার বংশে কেউ না থাকে। কারণ রাজা বলছে যেই বলছে রাজার বউ তো মনটা খারাপ না, বেটি মরে দেবো মনটা খারাপ না। উনি বলতেছে যে মা তুমি মন খারাপ করবে, মানে গুন্ডি চা ওরা গুন্ডিয়া বলছে যে মা দেখো তোমার যে 18 ছেলে তারা যে একজন মারা যাবে, এই এদের মস্তকের উপরেই এই পুরী ধাম প্রতিষ্ঠিত হবে। কথা বুঝতে পারছো? এদের মস্তকের উপরে, মস্তক বুঝানো মাথা, পুরী ঢুকতে একটা নালা পড়ে, নাম হলো 18 নালা। এখানে 18 জন ছেলে মানে প্রত্যেকটার মাথা প্রত্যেকটার নিচে আছে, এর উপর ভগবান প্রতিষ্ঠিত। যাবৎ পৃথিবী থাকবে তাবৎ মানুষ তোমার এই নালায় আগে প্রণাম করবে, তারপর মন্দির ঢুকবে। ভালো না খারাপ হলো? ভালো হয়েছে না? আমি মরে গেলাম, আমার পোলা আমার শ্রাদ্ধ দেবো, কদিন শ্রাদ্ধ করবো? 10 বছর 20 বছর পর্যন্ত থাকবো, দুবাই দেবো, নাতিয়া দেবো, পরে নাতির পরে পুতিয়া দিত না, দেবো আজ ভগবান দেয় সারা জীবনে দেবো কি না? ওই যে আমাদের আছে না অগ্রদীপে, হ্যাঁ অগ্রদীপ ভগবান শ্রাদ্ধ দিতেছে না সারা জীবন, অগ্রদীপ রঘুনাথ অগ্রদীপ ভগবান এখন শ্রাদ্ধ করতেছে। সেই রকম এই 18 পর ভগবান তার মন্দির প্রতিষ্ঠা করছে। কারণ গুণ থেকে বলছে মা তুমি কোনো মন খারাপ করো না, আমি 9 দিন তোমার ঘরে যাব, 9 দিন তোমার সেবা নেব। এই যে রথোৎসব মাসি বাড়ি ভগবানের মাসি বেশি আছে, ভগবান মাসি বানাইছে গন্ডিতারে, ওনার মায়ের মন খুশি খবর লেগে। আর তুমি আমার মায়ের মতো 9 দিন সেবা দিবা, কোনো ব্রাহ্মণ সেবা দিলে আমি নেবো না, কোনো পুরুষ সেবা দিলে নেবো না, তুমি রান্না করবো আমার সেবা দিবা। কত ভাগ্য গন্ডিতা ছেলে মানে কিছু তাই কে কার ছেলে, এই জন্য ছেলে আগামী জন্মে আমাদের বোঝে এই আরো জন ছেলে হয়েছে, এই জন্মে যে বাপ পরে সেবা পাবো, এই জন্মে যে বউ আর বউ হবো, আর আরো সম্পর্ক সম্বন্ধ হবো, হয়তো মানব নাও হইতে পারে। ভালো কথা ভগবান করলো কি এই করুণা করার জন্য 9 দিন থাকলেন কোথায়? গুন্ডিচা মন্দির, ওই যে মাসি বাড়ি।
যাক সেই এলাকার এক ভক্ত নাম হচ্ছে কর্মী ভাই, খুব কান্দারি করে, ভগবান আমার তুমি সেবা নেবে কোন সময়? ভগবান কোনো সময় নাই, টাইম নাই। টাইম নাই মানে তো আমি এক কাজ করবো, রাত 3টার সময় তোমার সেবা দেবো। তোমার সেবা দেবো, 3টার সময় সেবা দেবো। অন্য বড় সময় 3টার সময় হলে তো কর্মী ভাই 2টার সময় উঠে, ওইটা দাঁতন করে আর খিচুড়ি পাক করে, দাঁতনের গাড়ি দিয়ে সান টান নাই, 3টার সময় খিচুড়ি পাক করে আর বাতাস করে, ভগবান আয়া খায়। তাহলে সে ভগবান আয় পরে গরম খিচুড়ি তো কেমন লাগছে, ডিয়ার গরম না খাওয়া না যায় না, ওই তো আসছিল না তো, একদিন খিচুড়ি বেশি হয়ে গেছে গা, এত প্রসাদ আর গরম, এত পাতলা, ঠান্ডা হয় না। পরে বাতাস দেয় বেগেরা, বৌনা থাপ তুমি খায়, দে মা দে দে, বেঁচে গেল খাতে কখন দিয়ে আবার সময় নেওয়া লাগবো। কর্মী ভাই দৈনিক এই কাবারি করে, ঘুম থেকে উঠে কাপড় টাপড় ছাড়া নাই, আপনার আবার এই কাম আরম্ভ করেন না জায়গা দিয়া, কাপড় টাপড় ছাড়া নাই, দাঁতের কাটি দিয়ে সিজি মেজি না রে না, বৌনা খায়, খাওয়া যায় খুশি। একদিন গুরুদেব আসছে, গুরুদেব পাশে করে ঘুমাইছে তো, কর্মী ভাই যখন সেবা দিচ্ছে যখন থাপ থুপ খাইছে তো, হাত তার নাই তো, থুপ থাপ করে আগে যায়। গুরুদেব কয়ে মা কাজ তো খুব ঘুমে ডিস্টার্ব হলো, বলছে বলে মানে আমি তো দেখলাম যে কি ঘরে দিকে শব্দ হয়, থুপ থাপ শব্দ হয়, জগন্নাথ কিবেন করলো না করলো, ঘরে কি আসছিল? ও মা বাবা আসছিল জগন্নাথ বলরাম আসছিল, এরা প্রসাদ খাই গেল। সত্য না, প্রসাদ খাই বলে মানে তোমার কাপড় ছাড়া নাই, মুখ ধোয়া নাই, সান নাই, গল লেফা নাই, পোষা নাই, কিচ্ছু নাই, তুমি কেউ খাই গেল। সর্বনাশ মা, তোমার নরকে জাগাবো না। এই তো কোন ভাই তো কান্ডা একটা শেষ, আমার কি হবে? পরের দিন স্নান টান করছে, রান্না করে রান্না পাঠাইছে, গ্রুপ আয় পড়ছে রান্না দে মা, খিচুড়ি দে থুপ থাপ লাগাইছে, ঘর বাড়ি বাইরে বেড়ে লাগাইছে, কিছুই ঠান্ডা হয় নাই, চুলার মধ্যে জল পড়তেছে। আগে গেছে ওই পাশে ঘরে দেয়, গুরুদেব করে চড়াইয়া থাপড়াইয়া এবারে মুখ ফাটে দিচ্ছ, মাথা একে গেছে। আমার আইন শিখে আছে, হ্যাঁ আমার মার আইন শিখে আছে, মায়ের খাবার দিব ছেলেরে, আবার মায়ের সুচি লাগে, অসুচি লাগে না, থাপড়ায় থুপড়ায় কান্দায় কাটতে না। সকাল হয়ে গেছে, 7টা বেজে গেছে, গুরুদেব আর চোখ চাইতে পারে না, কর্মী ভাই আমার তুই বাঁচা, আমি তো চোখে দেখতেছি না। কর্মী ধর কাঁদতেছে, জগন্নাথ আমার গুরুদেবের বাঁচাও, গুরুদেব চোখে দেখে না। তুই এক কাজ কর, তোর চরণ ধুলি গুরুদেবের চোখে লাগা, প্রেম বলো। জগন্নাথ বলতেছে তোর চরণ ধুলি গুরুদেবের চোখে লাগা, গুরুদেব চোখে দেখবো। ও বৈষ্ণব অপরাধ করছে, কি করবো? মানে শিষ্য গুরুদেবের চোখে লাগাইলো নিজের চরণধুলি, এই চরণধুলি দিছে গুরুদেব সব দেখতে। গুরুদেব কয় মা তুই থাক, আমি গেলাম, আমারও লাগতো না, তুই থাম, তুই যেমনি পারো তেমনি দিস, তোর ছানো লাগতো না, গর্ব মুছেও লাগতো না। কর্মী ভাই বসে বসে আকুল হয়ে কাঁদে, চোখের জলে কাঁদে, জগন্নাথে থাকতে পারে। এই কর্মী ভাই নামে পরবর্তীতে রাজা প্রতাপরুদ্র একটা স্টেট দিয়ে দিচ্ছে, একটা এলাকা। কারণ ভাবতে পারো কিরকম ভক্ত, তাই না? আমাদের তো আমরাও যদি এরকম নিষ্ঠা হয়ে ভগবানের ভক্ত সেবা করতে পারি, তাহলে জগন্নাথ অতীব খুশি হবে। নিয়ম বড় কথা না, শ্রদ্ধাও বড় কথা না, কি বেকুলতা, তাই না? রাধে রাধে।